আপনার মোবাইল থেকে যদি এমবি বেশি কাটে তাহলে আজকের এই ভিডিওটা শুধুই আপনার জন্য। অধিকাংশ মোবাইলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে, যেমন অটোমেটিক মোবাইল থেকে এমবি কেটে নেয়। আবার কিছু কিছু মোবাইলে কি হয়, বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করতে পারে না, সিমের মধ্যে এমবি কিনে দ্রুত গতিতে এমবিটা শেষ হয়ে যায়। তো এগুলোর সমাধান কি, ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন কি করলে এমবি কম কাটবে ফোনের মধ্যে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, সহজেই দেখাচ্ছি। তো আমি কাজে চলে আসলাম। প্রথম কি করতে হবে, আপনার মোবাইলে দুইটা সেটিংস করতে হবে, আর দোনোটা সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই দুইটা সেটিংস যদি আপনার মোবাইলে আপনি করতে পারেন, অটোমেটিক আপনার ফোন থেকে আর এমবি কাটবে না, অথবা দ্রুত গতিতে এমবি ফোন থেকে শেষ হবে না। ঠিক আছে, তো এই সেটিংস গুলো করার জন্য আপনার স্মার্টফোন থেকে সোজা সেটিংস অপশনে চলে আসবেন। তো আমি সেটিংসে টাচ করে দিলাম। সেটিংসে আসার পরে এখানে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, প্রথম সেটিংসটা দেখাচ্ছি এবং দ্বিতীয় সেটিংসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুটোটা সেটিংসই কিন্তু করতে হবে এবং শিখতে হবে। এখানে দেখুন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এই অপশনটাতে ট্যাপ দিবেন। আপনার মোবাইলের ক্ষেত্রে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নাও থাকতে পারে, শুধু মোবাইল নেটওয়ার্ক থাকবে। এক কথায় হচ্ছে মোবাইল নেটওয়ার্ক আপনি খুঁজে বের করবেন। আমার ক্ষেত্রে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা লেখা, ঠিক আছে। তো আমি এই অপশনটাতে ট্যাপ দিলাম। এটা হচ্ছে প্রথম সেটিংসটা। দ্বিতীয় সেটিংসটাও আপনাদেরকে দেখাবো সহজভাবে, যাতে সবাই করতে পারেন। এইখানে দেখুন ডাটা ইউজ নামে একটা অপশন পাবেন, এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন। এখানে দেখুন ডাটা সেভিং নামে একটা অপশন, ডাটা সেভিং, এই অপশনটাতে টাচ করতে হবে। ডাটা সেভিং এ আসার পরেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে এই অপশনটা অন করে দিবেন। আর এই অপশনটা অন থাকলে আপনার মোবাইলে কি কি উপকার হবে এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। আপনারা চাইলে কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড থেকে কোনো অ্যাপ্লিকেশনে অটোমেটিক আর আপনার ফোন থেকে এমবি কাটবে না। এক কথায় হচ্ছে এই অপশনটা যদি অন থাকে, আপনার মোবাইল থেকে অটোমেটিক আর কোনোদিন এমবি কাটবে না, 1 এমবিও কাটবে না, ঠিক আছে। আর দ্রুত গতিতে এমবি শেষ হবে না আপনার মোবাইল থেকে। তো অবশ্যই এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন টার্ন অন নামে একটা অপশন, টার্ন অনে টাচ করে দিবেন। অলরেডি কিন্তু এই অপশনটা আমি অন করে ফেলেছি। আমি সবসময় অন করে চালাই, আমি অফ করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এই সার্ভিসটা অন করতে হয়। এখন আমার এই মোবাইলটা থেকে অটোমেটিক আর এমবি কাটবে না এবং দ্রুত গতিতে এমবি শেষ হবে না। এখন আপনাদেরকে দ্বিতীয় সেটিংসটা দেখাবো, খুবই দুর্দান্ত। আর দ্বিতীয় সেটিংসটা দেখানোর আগে আপনাদেরকে কিছু কথা বলি। আমি মাঝে মধ্যে অনেক কষ্ট পাই, আমার ভিডিওর মধ্যে ব্যাড কমেন্ট করে মাঝে মধ্যে সিম্পল কিছু মানুষ। আমি বুয়া, আমি কাজগুলো দেখাইতে পারি না, তাদের মোবাইলে কাজ হয় না। ভাই, আমার এই মোবাইলটা Oppo Reno 6 5G, ঠিক আছে। আপনি হয়তো ভিন্ন মোবাইল চালান। আমি দেখেন, এই যে দেখেন আমার দিক তাকান, আমি কিন্তু এইভাবে স্ক্রিনে তাকান, এই যে দেখুন আমি এইভাবে টাচ করলাম, ওইখানেও টাচ হইলো। আমি এইভাবে টাচ করলাম, ওইখানেও টাচ হইলো, ঠিক না। আমি প্র্যাকটিক্যাল এত সহজভাবে আপনাদেরকে বলি, আপনারা যাতে সবাই বুঝেন। আর আমি ভিডিও তৈরি করার আগে আমি কাজটা আগে নিজে করি, ট্রাই করি, বারবার ট্রাই করি, একবার না, দুইবার না, 10 বার ট্রাই করি, কাজ হয় কিনা, উপকার হয় কিনা। আমার যদি উপকার হয়, আপনাদের 8-10টা লোকের উপকার হবে, ঠিক না। এরপরে আমি ভিডিও বানাই। শুধু আমি না, যারা অনলাইনে পপুলার, যারা মানে যাদের অনলাইনে একটা গোডেল তৈরি করে ফেলেছে অনলাইনে, তারা কিন্তু কখনো চায় না যে আমি একটা বাজে ভিডিও দেই অথবা আমার ভিডিও দেখে পাবলিকে ব্যাড কমেন্ট করবে, এরকম কেউ চায় না। তো আমি চাবো কেন বলেন? আমার তো অবশ্যই একটা গোডেল আছে, ঠিক না। আমি বারবার ট্রাই করি, কাজ হয় কিনা, তারপরে আমি সেটিংস গুলো দেখাই। যেহেতু আমার ফোনটা Oppo Reno 6 5G, আমি যে সেটিংস গুলো দেখাই আপনার ফোনের মধ্যে আছে ঠিকই, তবে এই সেটিংস এর মধ্যে নেই, হয়তো ভিন্ন একটা সেটিংস এর মধ্যে থাকতে পারে। খুঁজলে কিন্তু অবশ্যই পাবেন। তো যারা আমাকে এই কমেন্ট গুলো করেন তাদের উদ্দেশ্য করে বলছি, মাঝে মধ্যে অনেক কষ্ট পাই যে এত কষ্ট করে ভিডিও বানাই, তারপরেও এরকম কমেন্টস আপনারা আমাকে করেন। তো আশা করি আমার কথাগুলো খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি। আইফোনের সেটিংস যদি আপনি আইটেলে শ্যাম্পু নিতে গিয়ে বিচরান, তাহলে কিন্তু পাবেন না, ম্যাচ করবে না। ওই আমার মতো সবাইরই বলতে হবে, বুয়া, আগে কাজটা দেখবেন, শিখবেন, বুঝবেন, তারপরে করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি দ্বিতীয় সেটিংসে চলে আসলাম। দ্বিতীয় সেটিংসটা করব ইউটিউবের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। কারণ এরকম কোন একটা ব্যক্তি আপনি খুঁজে পাবেন না যে ইউটিউবে নাটক মুভি দেখে না। মানে বেশিরভাগ কিন্তু আমরা বাঙালিরা নাটক দেখি, ঠিক আছে, ইউটিউবে। এর জন্য কিন্তু এমবি দ্রুত গতিতে শেষ হয়ে যায়। ইউটিউবে দুর্দান্ত একটা সেটিংস আছে এমবি কম কাটার জন্য। আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার সাথে সাথে এখানে আপনারা ইউটিউবের লোগো পাবেন, ইউটিউবের লোগোতে ট্যাপ দিবেন। ইউটিউবের লোগোতে আসার পরেই এখানে সেটিংস পাবেন, সেটিংসে টাচ করে দিবেন। সেটিংসে আসার পরে এখানে দেখুন ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন পাবেন, ভিডিও কোয়ালিটিতে ট্যাপ দিবেন।
ভিডিও কোয়ালিটিতে আসার পরে এইখানে দেখুন ভিডিও কোয়ালিটি নামে একটা অপশন, অটোমেটিকের মধ্যে কিন্তু টিক মার্ক দেওয়া, ঠিক না? আপনি ইউটিউবে যখনই লং টাইম কোনো কিছু দেখবেন ভিডিও, তখন কিন্তু অটোমেটিক ফোন থেকে এমবি কাটে। এখন এমবিটাকে বাঁচানোর জন্য এখানে দেখুন ডেটা সেভার নামে একটা অপশন আছে, এইখানে এই অপশনটাতে টিক মার্ক দিয়ে রাখবেন। এখন আপনি ইউটিউবে লং টাইম ভিডিও দেখলেও কিন্তু তেমন পরিমাণ এমবি কাটবে না, মানে ডেটা সেভ করে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। এই দুইটা সেটিংস আপনার স্মার্টফোনে অবশ্যই করবেন, আপনার ফোন থেকে আগের মতো আর এমবি কাটবে না, এমবিটা বাঁচাইতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।